মাননীয় মন্ত্রী গৌতম রায় মহাশয় বক্তব্য রেখেছেন এবং তার পূর্বে কৃপাদা বক্তব্য রেখেছেন। তারপরে আমার আর কিছু বলার থাকে না। আমি কয়েকটা কথা আপনাদেরকে বলি, আমি সমস্ত নির্বাচনে আপনাদেরকে বলবো, কিন্তু তারপরে এত বড় জনস্রোত আজকে নেমেছে, কয়েকটা কথা আপনাদেরকে আমার বলা প্রয়োজন। আমি বিশ্বাস করি পরম পিতার আশীর্বাদ আমার কাছে আছে, তাই বলে আমি টিকিট পেয়েছি। আশীর্বাদ আছে বলে আমার জয়ের সম্ভাবনা প্রবল। এবং তার থেকে বড় জিনিস যে মানুষটা আমার সাথে আজ মঞ্চে আমার পাশে দাঁড়িয়েছে, এর থেকে বড় গ্যারান্টি কিছুই হতে পারে না। আমার সম্মুখে দাঁড়িয়ে থাকা আপনারা যারা হাইলাকান্দির সম্মানীয় ভোটাররা আছেন, নিজের বুকে আজ হাত দিয়ে বলুন আমাদের বুকটা কত বড় যে আমাদের অভিভাবক আজকের দিনে আমাকে আশীর্বাদ করার জন্য আমার সাথে মঞ্চে দাঁড়িয়েছেন। সেই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। বন্ধুগণ, মাননীয় মুখ্যমন্ত্রী এই বিধানসভার প্রার্থী হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমি বিধায়ক নয়, আমি প্রার্থী নয়, আমি আপনাদের ঘরের ছেলে হয়ে যারা ছোট তাদের বড় ভাই, যারা আমার সমবয়সী তাদের বন্ধু, এবং যারা বড় তাদের ভাই ভাতিজা হিসাবে একজন ঘরের ছেলে হিসাবে আগামী 5 বছর আপনাদের জন্য 24 ঘন্টা কর্মরত থাকবো। বলি আগামী 9 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত আপনারা সবাই আমার দায়িত্ব নেবেন এবং বিকাল 5:01 থেকে আগামী 5 বছরের জন্য আপনাদের এবং আপনাদের ঘরের